নমস্কার বন্ধুরা। 2 বছর আগ পর্যন্ত ভারত ড্রোন টেকনোলজিতে একেবারে পেছনের কাতারের দেশ ছিল, আর এর জন্য ভারতকে অনেক অপমানও সহ্য করা লেগেছে। প্রায় আমাদেরকে এই ধরনের কথা শোনা লেগেছে যে ভারত ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখে, অথচ নিজেরা একটি ঠিকঠাক ড্রোনও তৈরি করতে পারেনি। এরকম সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট বড় কনফ্লিক্ট বা যুদ্ধে ড্রোনের ব্যবহার হতে থাকে, আর সেসব যুদ্ধে ড্রোন সবথেকে কার্যকরী ভূমিকা পালন করেছে। ড্রোনের এই কর্মদক্ষতায় প্রভাবিত হয়ে সারা বিশ্বের দেশগুলো ড্রোন ওয়ারফেয়ারে নিজেদেরকে শক্তিশালী করার জন্য এই সেক্টরে ভারী মাত্রায় ইনভেস্ট করা শুরু করে। ভারতও এর ব্যতিক্রম ছিল না। ভারতের সরকারি প্রতিষ্ঠান এবং প্রাইভেট কোম্পানিগুলো ড্রোন টেকনোলজির উপর অক্লান্ত পরিশ্রম করতে থাকে এবং খুবই অল্প সময়ের ভেতরেই ড্রোন টেকনোলজিতে আত্মনির্ভর হওয়ার স্বাদ পাওয়া শুরু করে। আর ভারতের ড্রোন টেকনোলজি বিশ্বের শক্তিশালী দেশগুলোর ড্রোন টেকনোলজির তুলনায় কোনো অংশেই কম নয়। তার প্রমাণ হলো অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে ভারতে প্রোডাকশন করা ইসরায়েলি টেকনোলজির হ্যারপ ড্রোনের পাশাপাশি 100% স্বদেশি নাগাস্ত্র কামিকাজি ড্রোনের ব্যবহারও করেছিল সেনা। আর ভারতের এই নাগাস্ত্র পাকিস্তানকে একেবারে ধোয়া ধোয়া করে ছেড়েছিল। আর এখন আবারও পাকিস্তান এবং চীনের রাতের ঘুম কেড়ে নিতে ভারত বিশ্বের দরবারে হাজির হয়েছে একটি ভয়ানক হাইব্রিড আর্ম ড্রোন নিয়ে, যা 100% স্বদেশি। ভারতের এই হাইব্রিড আর্ম ড্রোন সম্পর্কে বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে যেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দ্রুত আপনাদের সামনে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। ভারতের দ্বারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাইব্রিড ভিটল ইউএভি এর নাম হলো রুদ্রাস্ত্র। ভিটল শব্দটির ফুল ফর্ম হলো ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। নাম শুনেই বোঝা যায় যে রুদ্রাস্ত্র হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে এবং মাটিতে ল্যান্ড করতে সক্ষম। এই রুদ্রাস্ত্র ইউএভিকে তৈরি করেছে ভারতের একটি প্রাইভেট ডিফেন্স কোম্পানি, যার নাম সোলার অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স লিমিটেড। পোখরানের ফায়ারিং রেঞ্জে রুদ্রাস্ত্রের 100% সফল টেস্টিং সম্পন্ন করা হয়েছে এ মাসেই। স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি পোখরানে এই রুদ্রাস্ত্রের টেস্টিংয়ের ভিডিও। ড্রোনটিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এটিতে 4টি প্রোপেলার লাগানো রয়েছে, যেগুলো ড্রোনটিকে একটি কোয়াডকপ্টারের মতো উপরে উঠতে এবং নিচে নামতে সাহায্য করে। অর্থাৎ ড্রোনটিকে ওড়ানোর জন্য কোনো প্রকার রানওয়ের দরকার পড়ে না। যে কোনো জায়গায় রেখেই এটিকে চালু করে সোজা হেলিকপ্টারের মতো উপরে উঠানো সম্ভব, আবার ল্যান্ড করানোও সম্ভব। এই 4টি প্রোপেলারের সাহায্যে ড্রোনটি যখন একটি নির্দিষ্ট উচ্চতা অ্যাচিভ করে তখন চালু হয় পেছনে লাগানো প্রোপেলারটি, যেটিকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এই প্রোপেলারটির কাজ হলো ড্রোনটিকে গতি প্রদান করা। একবার যখন এই ইউএভি সামনের দিকে এগোতে থাকে তখন এটি একটি ফিক্সড উইং হাওয়াই জাহাজের মতোই কাজ করে, অর্থাৎ ঠিক যেমনটি একটি অ্যারোপ্লেন করে থাকে। ফিক্সড উইং ড্রোনের সবথেকে বড় সুবিধা হলো এটির গতি খুবই বেশি হয়, তাই স্বাভাবিকভাবে অপারেশনাল রেঞ্জও বেড়ে যায়। তবে ফিক্সড উইং ড্রোনের দুর্বলতা হলো এটি এক জায়গায় স্থির হয়ে উঠতে পারে না, সবসময় সামনের দিকে চলতেই থাকে। সেক্ষেত্রে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে মাটিতে ঘাঁটি গাড়া শত্রুপক্ষের উপর বেশ কিছু সময়ের জন্য স্থির হয়ে নজর বানিয়ে রাখা লাগে, সেক্ষেত্রে দরকার পড়ে কোয়াডকপ্টার ড্রোনের। আর ভারতের এই রুদ্রাস্ত্র ফিক্সড উইং এবং কোয়াডকপ্টার এই দুই টাইপেরই ড্রোনের কাজ একসাথে করতে সক্ষম, তাই একে হাইব্রিড ইউএভি বলা হয়। ভারতের তৈরি স্বদেশি এই রুদ্রাস্ত্রের কমব্যাট রেডিয়াস 50 কিলোমিটার, অর্থাৎ রুদ্রাস্ত্র শত্রুপক্ষের এরিয়ার 50 কিলোমিটার ভেতরে ঢুকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে দরকার পড়লে অ্যাটাক করে আবার বেজে ফিরে আসতে সক্ষম। মজার ব্যাপার হলো বেজে ফিরে আসার জন্য রুদ্রাস্ত্রে আলাদাভাবে কমান্ড দেওয়া লাগে না, এটি অটো পাইলট মোডেই নিজে থেকেই বেজে ফিরে আসতে সক্ষম। সার্ভিলান্স অর্থাৎ গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে এই রুদ্রাস্ত্র রিয়েল টাইম হাই রেজুলেশন ভিডিও কমান্ড সেন্টারে পাঠাতে সক্ষম। তবে যদি কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে স্ট্রাইক এনিমি টেরিটরির আরও ভেতরে করা লাগবে এবং রুদ্রাস্ত্র বেজে ফিরে না আসলেও তেমন কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে এই ইউএভি এর রেঞ্জ 170 কিলোমিটার পর্যন্তও হতে পারে। এই ইউএভি এর এন্ডুরেন্স প্রায় 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। ড্রোনটি প্রিসিশন গাইডেড মিসাইল বয়ে নিয়ে যেতে সক্ষম এবং স্ট্রাইকও করতে সক্ষম, অর্থাৎ শত্রুপক্ষের সৈনিকদের সাথে সাথে তাদের গাড়ির বহর, ট্রাক, ইউটিলিটি ভেহিকেল সব কিছুকেই টার্গেট করতে সক্ষম। তবে রুদ্রাস্ত্র যে শুধু হার্ড কিল করতেই সক্ষম তা নয়, শত্রুপক্ষের ইলেকট্রনিক সিস্টেমকে জ্যাম করতে অর্থাৎ সফট কিল করতে প্রয়োজনীয় উপকরণও লাগানো সম্ভব এই রুদ্রাস্ত্র ইউএভিতে। সব মিলিয়ে সক্ষমতা এবং নানাবিধ ব্যবহারের ক্ষেত্রে রুদ্রাস্ত্র হাইব্রিড ইউএভি একটি টপ ক্লাসের ড্রোন।
ভবিষ্যতে ভারতের সোলার ইন্ডাস্ট্রি এই ড্রোনের আপগ্রেডেশন যখন করবে তখন এর কর্মক্ষমতা এবং পরিধি আরও বৃদ্ধি পাবে। মজার ব্যাপার হলো সোলার ইন্ডাস্ট্রির কাছে এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরক বানানোর পুরনো অভিজ্ঞতাও রয়েছে, তাই রুদ্রাস্ত্রে ব্যবহার করা এক্সপ্লোসিভ ধীরে ধীরে আরও বেশি অ্যাকুরেট এবং ধ্বংসাত্মক হয়ে উঠবে। যেহেতু রুদ্রাস্ত্রের টেস্টিং 100% সফল হয়েছে, তাই খুব শীঘ্রই ভারতীয় সেনায় মোতায়েন করা হবে রুদ্রাস্ত্রকে। আর এই হাইব্রিড ইউএভি ভারতীয় সেনার হাতে আসার পর এর উপযোগিতা এবং রণনৈতিক গুরুত্ব বেড়ে যাবে। পাকিস্তান সীমান্তে অবস্থিত সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা থেকে শুরু করে শত্রুদের ডিপ্লয়মেন্টের ওপর নজর রাখা, শত্রুদের ওপর অ্যাটাক করা, শত্রুর হাতিয়ার গোলাবারুদ ডিপো উড়িয়ে দেওয়া ইত্যাদি কাজে খুব সহজেই ব্যবহার করা যাবে এই রুদ্রাস্ত্রকে। এতদিন পর্যন্ত সীমাপার সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অনেক সময় ড্রোনের সহযোগিতা নেওয়া হতো, আর যখন খুঁজে পাওয়া যেত আমাদের সেনারা সেই এলাকাকে ঘিরে নিত এবং সন্ত্রাসীদের সাথে ফায়ারিং হতো। সেক্ষেত্রে অনেক সময় আমাদের সেনাবাহিনীর ক্যাজুয়ালিটি হতো। এখন আর এই সমস্যা থাকলো না। সীমান্তে যেখানেই সন্ত্রাসীদের দেখা যাবে সেখানেই প্রিসাইজ অ্যাটাক করে সন্ত্রাসীদের খতম করবে ভারতের রুদ্রাস্ত্র। পাকিস্তানে অবাধে ঘুরে বেড়ানো শীর্ষ সন্ত্রাসীরা যখন গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করবে, তখন এদেরকে গাড়িসহ উড়িয়ে দিতে কার্যকরী হয়ে উঠবে ভারতের রুদ্রাস্ত্র। সব মিলিয়ে যে সেক্টরে কয়েকদিন আগ পর্যন্তও ভারতের নামনিশান ছিল না, সেই ড্রোন সেক্টরেই এখন ভারত শীর্ষ খেলোয়াড় হিসাবে আত্মপ্রকাশ করছে। ড্রোন সেক্টরে আমাদের এই আত্মনির্ভরতার পেছনের সবথেকে বড় অবদান হলো আমাদের বিজ্ঞানীদের। তাই আসুন ভারতের বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে ভিডিওটি লাইক এবং শেয়ার করি। কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।